নমস্কার, শুভ সন্ধ্যা। সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। প্রত্যেক বৃহস্পতিবার ঠিক এই সময় যে মানুষটিকে টেলিভিশন পর্দার সামনে দেখবে বলেন আপনারা উপস্থিত থাকেন, তিনিই হচ্ছেন আচার্য শ্রী অনির্বাণ। দাদার কথা কিন্তু সত্যিই আমাদের আলাদা করে বলার কিছুই নেই, তবুও যতটুকু না বললেই নয় সেটা হচ্ছে ইতিমধ্যেই যিনি হচ্ছেন ম্যারেজ এবং এডুকেশন স্পেশালিস্ট, জ্যোতিষ এবং তন্ত্র বিশারদ, বাস্তু, নিউমারোলজিস্ট এবং ২৭ বছর ধরে যে মানুষটি আপনাদের সেবায় নিজেকে নিযুক্ত করে রেখেছেন, তিনি হচ্ছেন আচার্য শ্রী অনির্বাণ। আপনার জীবনে যে কোনো রকমের সমস্যাই হোক না কেন, যে কোনো ধরনের সমস্যা হোক না কেন এবং যত পুরনো সমস্যাই হোক না কেন, সমস্ত যে সমস্যাগুলো রয়েছে তার সমাধানের এবং সঠিক সমাধানের একমাত্র যিনি সঠিক উপায়ে সঠিক প্রেডিকশনে করতে পারেন তিনিই হচ্ছেন আচার্য শ্রী অনির্বাণ। আমরা আরো বিস্তারিত দাদার সাথে আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা এই লাইভ অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব আচার্য শ্রী অনির্বাণকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি আচার্য শ্রী অনির্বাণ আপনাদের সঙ্গে রয়েছি। অবশ্যই সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠান, সরাসরি ফোনে আপনারা অবশ্যই আমার সাথে কথা বলতে পারবেন। তার সাথে সাথে প্রথমেই যে কথাটা বলে নেওয়া দরকার বা বলার প্রয়োজনীয়তা রয়েছে, আগামী 6 তারিখ এবং 7 তারিখ, আগামী 6 তারিখ এবং 7 তারিখ তারাপীঠ মহাশ্মশানে ভান্ডারা দানের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তারাপীঠ মহাশ্মশানের যেখানে ভান্ডারা দানের অনুষ্ঠান হয়, এই মুহূর্তে আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন তারাপীঠ মহাশ্মশানের এই ভান্ডারা দানের অনুষ্ঠানের কিছু অংশ। প্রতি বছর দুবার করে আমি এই ভান্ডারা দানের অনুষ্ঠান করে থাকি। এবছর একটা তো হয়ে গেছে জুলাই মাসে, এবছর সেকেন্ড যে ভান্ডারা দানের অনুষ্ঠানটি হবে সেটি হচ্ছে আগামী 6 তারিখ এবং 7 তারিখ। এবং এর সাথে সাথে যে কথাটা বলার প্রয়োজনীয়তা রয়েছে, আমি আচার্য অনির্বাণ সকলকে করজোড়ে নিমন্ত্রণ করছি তারাপীঠ মহাশ্মশানে আপনাদের পদধূলি যেন পড়ে আগামী 7 তারিখে। বিশেষ করে 7 তারিখ সকাল 11টা থেকে এই ভান্ডারা দানের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তাই প্রত্যেকের পদধূলি কাম্য। এবং আমি বংশ পরম্পরাগতভাবে পঞ্চম পুরুষ যে এই অ্যাস্ট্রোলজি প্রফেশন এবং তন্ত্র প্রফেশনের সাথে যুক্ত রয়েছি, দীর্ঘ 27 বছর ধরে এই অ্যাস্ট্রোলজি প্রফেশনকেই আমার মুখ্য প্রফেশন হিসেবে আমি পালন করে আসছি এবং ভবিষ্যতেও এই অ্যাস্ট্রোলজি প্রফেশনকে প্রপার ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি বদ্ধপরিকর। সেই সম্পর্কে আরও কথা হবে এবং তার সাথে সাথে একটা বিশেষ ঘোষণা করে দিই, আজ যাদের বিয়ে হচ্ছে না, বিয়েতে বাধা আসছে, তাদের জন্য স্পেশাল কিছু টিপস আমি দেব, তাই অনুষ্ঠানটা স্কিপ করে চলে যাবেন না। বিয়েতে যাদের বাধা হচ্ছে তাদের জন্য স্পেশাল টিপস আজকের অনুষ্ঠানে আমি কিন্তু দেব, সে সম্পর্কে আরো কথা বলবো। তার আগে দেখে নি আমাদের মধ্যে একজন বন্ধু চলে এসেছেন মনে হয়। আমাদের প্রথম কলার উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, বাবলু চক্রবর্তী বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের নামটা বলবেন। প্রত্যুষা। প্রত্যুষা। প্রত্যুষার জন্ম তারিখ 16 সেপ্টেম্বর 2004। 2004 16 সেপ্টেম্বর। সময়টা বলবেন। সময়টা 8:15। সকাল 8:15? হ্যাঁ, সকাল 8:15। জন্মস্থান বাঁকুড়া। একদম। আচ্ছা, আপনার মেয়ের কন্যা রাশি, তুলা লগ্ন, আপনি জানতেন? হ্যাঁ, কন্যা রাশি। হ্যাঁ,
লগ্নে কেতুর অবস্থান রয়েছে। লগ্নের কেতুর অবস্থানের জন্য আপনার আমার কাছে এই মুহূর্তে দুটো প্রধান প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, অবশ্যই চাকরি বাকরি পাবে কিনা এবং সেটা স্থায়ী চাকরি হবে কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, আপনার অবশ্যই মেয়ের বিয়ের জায়গাটা কেমন আছে এবং বিবাহিত জীবনটা সুখময় হবে কিনা, এই দুটো প্রশ্ন আপনার মনের মধ্যে রয়েছে, যার জন্য আপনি অনির্বাণকে ফোন করেছেন। ঠিক বলছে অনির্বাণ? নিশ্চয়ই। ঠিক 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 শুনতে পেলাম না। হ্যাঁ, একটু জোরে বলবেন দাদা। ঠিক ঠিক বলছেন। 100% ঠিক না 10% ঠিক বললাম? 100% ঠিক। হ্যাঁ, 100%। 100% ঠিক। 100% এখন একটা কথা বলি, আপনার বর্তমান যা পরিস্থিতি তাতে একটা কথা তো বলতেই হচ্ছে, সেটা হচ্ছে আপনার আর্থিক অবস্থা এখন খুব খারাপ অবস্থা দিয়ে চলছে। মানে বাবা হিসেবে আপনাকে বলছি। ঠিক বলছে অনির্বাণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলছেন। ঠিক বলছে তো? আপনার মেয়ের জন্মছকে ইমিডিয়েট কালসর্পদোষের প্রতিকার করান। তক্ষক কালসর্পদোষ রয়েছে আপনার মেয়ের জন্মছকে, এই তক্ষক কালসর্পদোষের প্রতিকার করান। ঠিক আছে? আচ্ছা, আর বিয়ের ব্যাপারে? তক্ষক কালসর্পদোষের প্রতিকার করলেই 2026-এই বিয়ে হবে। ঠিক আছে? 2026-এ? হ্যাঁ, একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। আজকেই কিন্তু মানে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে অনেক মানুষ আপনার কাছে জানতে চাইছেন যে কিছু মানুষ এমন রয়েছেন যে বিয়ের সময় কিন্তু ঠিক একটা সাডেন টাইমে গিয়ে বিয়েটা তাদের কোনো একটা কারণে ভেঙে যাচ্ছে, একদম মানে লাস্ট এন্ডিংয়ে গিয়ে বিয়েটা ভেঙে যাচ্ছে কোনো মানুষের। জন্মগত ছকে অনেক অ্যাস্ট্রোলজারই বলে থাকেন যে লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল বা সপ্তমে মঙ্গল বা অষ্টমে মঙ্গল বা দ্বাদশে মঙ্গল অবস্থান করলে পূর্ণ মাঙ্গলিক দোষ জন্মছকে হয়। তার জন্য অনেকের হয়তো বিবাহ ক্ষেত্রে প্রবলেম দেখা যায়। শুধু এই কনসেপ্টের ওপর কিন্তু দাঁড়িয়ে থাকলে চলবে না, তার কারণ এর সাথে সাথে আরও বেশ কিছু জিনিস নজরে রাখতে হয়। যেমন সপ্তমপতি যদি শনি হয়, সেক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে বিবাহ ডিস্টারবেন্স দেখা যায়। সপ্তমে যদি রাহুর অবস্থান হয়, যেমন এই মেয়েটির জন্মছকের সপ্তমে বসে রয়েছে রাহু, তো এই রাহু যদি সপ্তমে বসে থাকে সেক্ষেত্রেও কিন্তু বিবাহ ক্ষেত্রে বিয়ে ঠিক হয়েও বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে বা প্রবল পরিমাণে দেখা যায়। তো জন্মছকের প্রপার বিচার করে 100% সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু সঠিক প্রতিকারের মাধ্যমে 100% তার সমাধানের রাস্তা কিন্তু দেখাতে পারে। দাদা, আলোচনায় আসবো। একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? কন্টাই থেকে বলছি। হ্যাঁ বলুন। কন্টাই থেকে ফোন করছি। হ্যাঁ, বলুন না। একটু জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলবেন? হ্যালো, ছেলের নামটা বলুন, রোহিত বেরা, ডেট অফ বার্থ ডেট অফ বলুন। বার্থ বলুন একটু। 11/2001, 1/11/2001। 2001, শুনতে পেলাম না, শুনতে আস্তে আস্তে বলুন। আস্তে একটু বলুন। 1/11/2001 জন্ম তারিখ, তাই তো? 2008, 2008। আচ্ছা, জন্ম সময় বলবেন? 8:45 সকাল। সকাল 8:45। জন্মস্থান? 8:45, 5:45, 7:45। 5:45, 5:45। আচ্ছা, জন্মস্থান বলবেন? কন্টাই। কন্টাই। আচ্ছা, আপনার ছেলের যে জন্মছক আমি দেখতে পাচ্ছি তাতে পূর্ণ মাঙ্গলিক দোষ রয়েছে। এই মুহূর্তে আপনার আমার কাছে প্রশ্ন, ওর পড়াশুনোটা কেমন হবে, বোর্ড এক্সামের রেজাল্ট কেমন হবে, এই দুটো প্রধান প্রশ্ন, যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। ঠিক বলছে অনির্বাণ? নিশ্চয়ই। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলছি রাশি নক্ষত্র মানে লগ্ন রাশিটা কি হতে পারে বলুন তো? বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, লগ্নে বসে রয়েছে মঙ্গল, পূর্ণ মাঙ্গলিক দোষ করেছে।
এই পূর্ণ মাঙ্গলিক দোষের প্রপার ওয়েতে প্রতিকার করুন। চতুর্থে বসে রয়েছে রাহু, চতুর্থস্থ রাহু এডুকেশনাল হ্যাম্পার্ড করছে এবং পড়াশোনায় একদম মনোযোগ নেই। ঠিক বলছো নির্বাণ? নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বললো তো? হ্যাঁ সত্যি বলছি, আগে এখন চঞ্চল হয়ে গেছে, পড়াশোনার প্রতি চঞ্চল হয়ে গেছে। আমাকে যে মুহূর্তে প্রশ্ন করেছেন, আপনি কোনো কথা বলেছেন? আপনার শুধু ডেট অফ বার্থ শুনে, ছেলের ডেট অফ বার্থ শুনে আমি বলছি, একটা কথাও কি অমিল হয়েছে? না না না, ঠিক কথাই বলছেন। ঠিক কথাই বলছেন। মাঙ্গলিক দোষের প্রতিকার করুন। ঠিক আছে, ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এটা লাইভ অনুষ্ঠান এবং ভীষণ ছোট্ট পরিসরের কিন্তু অনুষ্ঠান। যে সকল মানুষেরা ফোনে হয়তো দাদাকে এখন পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই অনুষ্ঠানের পরে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনার যে কোনো রকমের সমস্যার জন্যই কিন্তু আচার্য অনির্বাণ কিন্তু সর্বদা প্রস্তুত রয়েছেন। দাদা, এই ফোনটার দৌলতেই আমরা একটু জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে এই যে মাঙ্গলিক, এটা নিয়ে কিন্তু ভীষণ মানুষের মধ্যে একটা ভীতি রয়েছে। ভীতি তো 100% রয়েছে এবং বহু ক্ষেত্রে মাঙ্গলিক দোষ যে ভীতির নয় তা না, কিন্তু কোন মাঙ্গলিকটা কোন স্টেজে গিয়ে কি প্রবলেম করবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে ছেলেটির ক্ষেত্রে 16 বছর বয়স পর্যন্ত ছেলেটি কিন্তু প্রচন্ড পরিমাণে পড়াশোনায় একাগ্রত ছিল। এখন ওর বয়স হচ্ছে 17 বছর। 16 বছরের পর যেই 17 বছরে পা দিয়েছে, গত বছর পা দিয়েছে, 2008-এ জন্ম, তো সঙ্গে সঙ্গে ওর মাঙ্গলিকটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। কোন এজে কোন মাঙ্গলিক দোষের কোন হাউসে ডিস্টার্ব করবে, এখানে লগ্নে বসে মঙ্গল তার চতুর্থ দৃষ্টিতে চতুর্থ ঘরটাকে ড্যামেজ করেছে এবং চতুর্থ ঘরে রাহুর অবস্থান রয়েছে। চতুর্থ ঘরে রাহু এবং মঙ্গল ছন্ন ছাড়া দোষ করেছে, প্লাস মাঙ্গলিক দোষ রয়েছে। তো এডুকেশনাল ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু তার হায়ার স্টাডিজ, পড়াশোনায় অমনোযোগিতা, পড়তে না চাওয়া, এই জিনিসগুলো তৈরি করেছে। তো একটা অ্যাস্ট্রোলজিক্যাল চার্টই কিন্তু প্রপার ওয়েতে বলে দিতে পারে আপনার এডুকেশনের যে বাধাটা আছে সেই বাধাটা কিভাবে 100% সলিউশনের রাস্তায় পৌঁছে দেওয়া যায়। একদম দাদা, আলোচনায় আসবো। একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? দিদি মধ্যগ্রাম থেকে বলছি। বলুন, আমার সম্বন্ধে জানবো। আপনার নামটা একটু বলবেন। অভিক চক্রবর্তী। আচ্ছা, আপনার জন্ম তারিখ অভিক বাবু? 20 জানুয়ারি 1997। 20 জানুয়ারি 1997। জন্ম সময়? 11:35 AM। 11:35 AM। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হলো বারাসাত হসপিটাল। বারাসাত। বৃষ রাশি, মেষ লগ্ন। লগ্ন সাপেক্ষে এই মুহূর্তে আপনার আমার কাছে প্রধান প্রশ্ন চাকরি বাকরি এবং অর্থনৈতিক উপার্জনের শ্রী বৃদ্ধি এবং সাংসারিক জীবনটা কেমন হবে, এই দুটো প্রশ্ন আপনার মনের মধ্যে চলছে। তার জন্য আপনি অনির্বাণকে ফোন করেছেন। ঠিক বলছে অনির্বাণ? নিশ্চয়ই। হ্যাঁ স্যার। 100% ঠিক না 1% ঠিক? একদম স্যার 100% ঠিক। একদম স্যার 100% ঠিক। আপনার জন্মছকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্রভঙ্গ কালসর্প দোষ রয়েছে। 21 বছর বয়স পর্যন্ত প্রচন্ড ভালো সময় গেছে, এডুকেশনাল কেরিয়ার ভালো গেছে। লাস্ট লকডাউনের পর থেকে সময় খুব একটা ভালো যাচ্ছে না। ঠিক বলছে নির্বাণ? হ্যাঁ একদম স্যার। 100% ঠিক এটাও? মাইনার তেমন করে পাচ্ছি না, যেমন আগে যেমন স্যালারি যখন ছিল মাইনার কমে গেছে। লকডাউনের পর থেকে এই সমস্যাটা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, একদম ঠিক বলছি তো? একদম স্যার, একদম ঠিক। আপনার গ্রহগতভাবে আপনার জন্মছকে যে চন্দ্রভঙ্গ কালসর্প দোষটা রয়েছে এটা অ্যাক্টিভ হয়েছে আপনার 23 বছর প্লাস 24 বছর পড়াতে। তো 24 থেকে এই 2025 সাল, 24 বছর বয়স থেকে এখন মানে 22, 23, 24, 25 এই 4 বছর খুবই খারাপ যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, একদম ঠিক। এটা হচ্ছে গ্রহগত বিচার।
আর এখানেই কিন্তু আচার্য শ্রী অনির্বাণ দাদা কিন্তু কখনো আপনাকে দেখেননি, শুধুমাত্র কিছু কোয়েশ্চেনের আনসারেই কিন্তু সবটা বলে দিতে পারেন এবং সবটা সঠিকভাবে বলতে পারেন। তিনি হচ্ছেন আচার্য শ্রী অনির্বাণ। তো ভাই, চন্দ্রবঙ্গ কালসর্পদোষটা কাটাও, চেঞ্জ ওভার অফ জব, যেটা চাইছো সেটা হয়ে যাবে। এটাও ঠিক বললো তো অনির্বাণ দা? একদম স্যার। চলো, অনেক ভালো ধন্যবাদ। থাকবেন। যে মানুষটি 27 বছর ধরে মানুষের বিভিন্ন রকম সমস্যার সমাধান করে আসছে এবং আগামী দিনেও করবেন বলে তিনি অঙ্গীকারবদ্ধ, তিনি হচ্ছেন আচার্য শ্রী অনির্বাণ। জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র সাধনা দুটোর মিশেলে যখন মানুষের মধ্যে একটা পরিপূর্ণ মানুষ তৈরি হয়, তখন কিন্তু আমাদের কিছুই বলার থাকে না তিনি কতটা পরিপূর্ণ, কতটা সমৃদ্ধ, এবং যিনি নিজে একজন পরিপূর্ণ সমৃদ্ধ মানুষ, তিনি আমাদের জীবনকে কতটা পরিপূর্ণ আর সমৃদ্ধ করে তুলতে পারেন। এই ক্ষমতাই দক্ষতা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে না, এবং যার মধ্যে সত্যিকারের রয়েছে তিনি হচ্ছেন আচার্য শ্রী অনির্বাণ। দাদা, আমরা অনুষ্ঠানে আসবো। নমস্কার, কে বলছেন? বলছি আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, বলুন, আপনার কে নাম? বলছেন? তার ছেলের নাম সান্নয় নায়ক। সান্নয়, আচ্ছা, জন্ম তারিখ বলুন সান্নয়ের। বলছি 9/11/2009। 9/11/2009। জন্ম সময় 9/11/2009। জন্ম সময় বলুন সান্নকের। 7টা সন্ধে 7:25। জন্মস্থান? জন্মস্থান তমলুক। আচ্ছা, তমলুক। তমলুক। আচ্ছা, ছেলের যে জন্ম ছক পাচ্ছি, কর্কট রাশি, মিথুন লগ্ন। বর্তমান যে সময়ে আপনি আমাকে ফোন করেছেন সেই সময়ে প্রধান প্রশ্ন এডুকেশন এবং এর সাথে সাথে ছেলে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে সরকারি চাকরি পাবে কিনা সেটা এখনো পরের কথা, কিন্তু এডুকেশনটাই হচ্ছে, মানে পড়াশোনায় বোর্ড এক্সামে ভালো রেজাল্ট করতে পারবে কিনা, এটাই হচ্ছে আপনার প্রধান প্রশ্ন, যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। ঠিক বলছেন নির্বাণ? একদম একদম একদমই স্যার, এটাই জানতে চাইছি। ও এবছর মাধ্যমিক দেবে। আমি কি বললাম? বোর্ড এক্সামে ভালো রেজাল্ট করতে পারবে কিনা, এই কথাটা বলেছি তো, না বলিনি? হ্যাঁ বললেন না। তো আপনাকে একটা কথা বলি, অঙ্কটাতে জোর দিন, দরকার হলে অঙ্ক টিচার আরেকটা বাড়িয়ে দিন, কারণ অঙ্কটা খুব সিলি মিস্টেক করছে। এটাও ঠিক বলছে অনির্বাণ? হ্যাঁ একদমই ঠিক বললেন। তো আরেকটা টিচার বাড়িয়ে দিন দরকার হলে অঙ্কের জন্য। হয়তো আপনারা যেটা চাইছেন পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়ুক, সেটা চাইছেন তো? হ্যাঁ ও সায়েন্স নিয়ে পড়তে চাইছে, কিন্তু ওই ম্যাথেই নম্বরটা কমে যাচ্ছে। আমি কি অন্য কোনো সাবজেক্টের কথা এখানে বসে বললাম এইটুকুনি সেকেন্ডের মধ্যে? রেজাল্ট ভালো হতে গেলে জন্মছকে পূর্ণ কালসর্পদোষ রয়েছে, পূর্ণ কালসর্পদোষের প্রতিকার দরকার করুন। আমি আচার্য নির্বাণ গ্যারেন্টি দিতে পারি হাই স্টার মার্কস এবং 85%-এর ওপর মার্কস পাবে, কিন্তু আগে এই কালসর্পদোষের প্রতিকার দরকার। ঠিক আছে, অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধানের উত্তর খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু 7596893900 এই নাম্বারটি হচ্ছে আপনার জীবনের একটি বড় মোড় ঘোরানোর একটি নাম্বার। আপনারা যারা ইতিমধ্যেই সমস্যায় রয়েছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন, এবং যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, যারা হয়তো দাদার কাছে এই মুহূর্তে আসতে পারছেন না, তারাও কিন্তু এই যে বুকিং নাম্বারে ফোন করে কিন্তু অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতেই পারেন। দাদা কিন্তু সময় নিয়ে আপনাদের সমস্যা শুনবেন এবং তার সমাধানের কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। আপনাদেরকে আরো একবার বিশেষ একটা খবর দিয়ে রাখি, সেটা হচ্ছে আগামী 6 এবং 7 তারিখ কিন্তু তারাপীঠ মহাশ্মশানে দাদা কিন্তু একটি ভান্ডারার আয়োজন করেছেন, এবং সেই ভান্ডারায় যদি আপনারাও অংশগ্রহণ করতে চান তাহলে আগামী 6 এবং 7ই ডিসেম্বর কিন্তু সকাল 11টা থেকে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আপনারা কিন্তু অবশ্যই সেখানে
অংশগ্রহণ করতে পারেন। দাদা কিন্তু সেখানে থাকবেন এবং আপনারাও কিন্তু অংশগ্রহণ করে দাদার সাথে কিন্তু আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান সেখান থেকেও কিন্তু হয়তো পেয়ে যেতে পারেন। এই সুবর্ণ সুযোগ কিন্তু শুধুমাত্র 6 এবং 7ই ডিসেম্বর দাদা আপনাদের জন্য দিয়েছে। তো যারা এই মধ্যে রয়েছেন কিংবা ভাবছেন তারা কিন্তু আর না ভেবে অবশ্যই কিন্তু 6 এবং 7ই ডিসেম্বরের এই যে সময়টা আপনারা কিন্তু সকাল 11টা থেকে যে স্টার্ট হবে, আপনারা কিন্তু অবশ্যই নিজেদেরকে নিয়োজিত করে কিন্তু অবশ্যই সেখান থেকে একটা সমস্যার সমাধান খুঁজে বার করতেই পারেন। তাছাড়া কিন্তু 4th স্যাটারডে বম্বেতে দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা বম্বেবাসী রয়েছেন, এবং দিল্লির গুরুগ্রামেও কিন্তু দাদাকে আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন, এবং দমদম প্রাইভেট রোডে HDFC ব্যাংকের পাশেও কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার জন্যই কিন্তু সদা সর্বদা প্রস্তুত থাকেন আচার্য শ্রী অনির্বাণ। সমস্যা আপনার এবং সমস্যার সমাধান যিনি সত্যি সত্যি করতে পারেন তিনি হচ্ছেন আচার্য শ্রী অনির্বাণ। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? দাদা আমি সুমন্ত গাঙ্গুলি বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন সুমন্ত বাবু? আমি আমার নিজের ভাইজির সম্বন্ধে জানবো। ভাইজির নামটা একটু বলবেন। পুষ্পিতা মুখার্জি। পুষ্পিতার জন্ম তারিখ 17/3/2021। 17/3/2021। জন্ম সময় বলবেন পুষ্পিতার? জন্ম সময় পুষ্পিতার? হ্যাঁ 10টা 15। সকাল? হ্যাঁ সকাল 10টা 15। সকাল 10টা 15। জন্মস্থান? জন্মস্থান মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম। দাদার প্রোগ্রাম আগে দেখেছেন? হ্যাঁ আমি দাদার প্রোগ্রাম প্রায় দেখি। আচ্ছা, কেমন লাগছে? ভালোই লাগে, এবং উনি যে টোটকা গুলো বলে ওগুলো আমি করি টুকটাক বাড়িতে। তাতে কতটা উপকৃত হয়েছেন আপনি? হ্যাঁ তাতে কতটা উপকৃত হয়েছেন? আমি মোটামুটি ভালোই উপকৃত। অনেক ভালো থাকবেন। কিন্তু আমার এই ভাইজিটাকে নিয়ে খুব সমস্যার মধ্যে আছি, যে ভাবছি ভাইজিটাকে নিয়ে দাদার কাছে একবার যাবো। একদম ভাবলাম একটু কথা বলি। দাদা, মানুষ কিন্তু প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছে, এবং এত সমস্যার মধ্যে থেকে যখন জানতে পারি যে আপনার মানে কোনো বিধানে মানুষ ভালো আছে, এটা কিন্তু আমাদের সব থেকে বড় প্রাপ্তি। এটা দীর্ঘ 27 বছর ধরে অ্যাস্ট্রোলজি প্রফেশনের সাথে যুক্ত, এবং আপনার ভাইজির যে জন্মছক আমি পাচ্ছি তাতে মেষ রাশি, বৃষ লগ্ন, এবং জন্মছকের প্রধান যে নেগেটিভিটি পাচ্ছি সেটা হচ্ছে লগ্নে বসে রয়েছে রাহু এবং মঙ্গল, পূর্ণ মাঙ্গলিক দোষ এবং কালসর্পদোষ রয়েছে জন্মছকে। এটা এই যে বেবিটা মানে বাচ্চাটা, এটা যখন ও জন্মায় তখন ওর গলায় কি কোনো অ্যামিক্লিন ক্লড জড়িয়েছিল, বা সিজারিয়ান বেবি সিজার করে ওকে বার করতে হয়েছে, সেটা কি আপনি জানেন? এটা আপনি কি করে বুঝলেন দাদা? আপনি তো ভগবান। একটু জোরে বলুন, মানে লাইভে এরকম একটা প্রাপ্তি আমাদের কাছে সত্যিই কিন্তু বড় প্রাপ্তি। দাদা আপনি তো ভগবান দাদা, আমি কি বলবো, এর থেকে বেশি তো আমার তো আপনাকে বলার কিছু নেই। আর মানে এখানেই কিন্তু আচার্য শ্রী অনির্বাণ। মানে ব্যাপারটা কি দাদা, মেয়েটা মানে এই আমার ভাইজি এই ওর মানে সিজারিয়ান বেবি, একদম ঠিকই বলেছেন। ব্যাপার হচ্ছে যে ও এখনো ঠিক মতো পরিষ্কার ভাবে কথা বলতে পারে না। আমরা এই জিনিসটা নিয়ে চিন্তিত। 100% কথা বলতে পারবে, একটু হাঁটাতে দেরি হয়েছে, যেরকম হাঁটা যেমন 1 বছর 4 মাস 5 মাস বয়সে যেমন হাঁটতে পেরেছে, কথাও ও বলতে পারবে। ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। হাঁটাও তো একটু 1 বছর 3 মাস 4 মাস বয়সে গিয়ে হাঁটতে শিখেছে প্রপার ওয়েতে, তাই তো? হ্যাঁ, এবং এখনো ব্যাপার হচ্ছে যে ও বেশিক্ষণ না কন্টিনিউ দাঁড়াতে পারবে না। ঘুরিয়ে দাঁড় করাতে হয়। হ্যাঁ, এই জায়গাগুলো এই মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ ইমিডিয়েট খণ্ডন করুন, দেখবেন উপকৃত হবেন এবং কথা বলতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ। একদম। আচ্ছা আচ্ছা দাদা নমস্কার। একদম। আমি কি বলবো, আমার বলার ভাষা নেই। অনেক ধন্যবাদ।
আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আর এখানেই কিন্তু আচার্য শ্রী অনির্বাণ, আমরা কিন্তু ইতিমধ্যে যে ফোনগুলো পাচ্ছি সেটা কিন্তু সত্যি আপ্লুত দাদা, যে আপনার কিছু টোটকায় মানুষের ভালো হচ্ছেন এবং আপনি যা বলছেন সেটাই কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। মানে এটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি দাদার সামনে। তো দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আপনাদের সকলের সঙ্গে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।